নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ তার ডিপেস্ট ফিলিং, অ্যাকচুয়ালি তার ফিলিংস কি, যেটা হয়তো উনি দেখাচ্ছেন না। ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বোথ সাইডেই আপনারা দেখতে পারেন। ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল সবাই দেখতে পারে, সেম জেন্ডারও থাকতে পারে। ওনার মনের ভিতরে অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে কী, আপনাকে আদৌ ভালোবাসে না আপনার ভিতরে এমনি জাস্ট উনি জাস্ট টাইম পাস করছে, বা কী অ্যাকচুয়ালি কী সেটাই জানার চেষ্টা করব। ঠিক আছে, ভিতরের একদম গভীরে আজকে যাওয়ার চেষ্টা করব, তার ভিতরের থট কী। অ্যান্ড পরে দেখবো নেক্সট অ্যাকশন, ছোটোখাটো নেক্সট অ্যাকশন কিছু নিচ্ছে কিনা। তো হতে পারে আপনাদের এই মুহূর্ত এই যে লাস্ট 2025 ডিসেম্বর মাসে, ঠিক আছে, মনে হতে পারে যে মনের দিক থেকে মনে হতে পারে যে একটা সব শেষ হয়ে গেল, বা হয়তো এই রিলেশনে কিছু হবে না, এরকম হয়তো অনেকেরই মনে হতে পারে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, কার্মিক এন্ডিং এই বছরটা টোটালি কার্মিক এন্ডিং। যে প্যাটার্ন বা যে জিনিসগুলো আপনাকে সার্ভ করছিল না, যে জিনিসটাতে আপনি অ্যাডজাস্টমেন্ট বা খুব কম্প্রোমাইজ, ঠিক আছে, করে ফিট হওয়ার চেষ্টা করছিলেন, ডিভাইন কিন্তু সরিয়ে দেবে সব কিছু। ঠিক আছে, সেই ব্যক্তি যদি শুধরায় ভালোভাবে সেভাবে রাখবে, আপনার লাইফে নতুনভাবে বিগিনিং হবে, নতুন মাটিতে। মানে হয় না, অনেক সময় আমরা গাছকে, আমি যে বেসিক্যালি বাগান করি, তো বাগান টাগানে বেশিক্ষণ টাইম দিই। তো অনেক সময় গাছের দোষ হয় না, গাছ বাড়ছে না, না মাটির দোষ। মাটিরও দোষ নয়, মাটির সঙ্গে আরও অনেক কিছু মিশাতে হয় আর কি। তো মাটির অনেক সময় পাথুরে মাটি, এই মাটি ওই মাটি হয়। তো গাছটা যদি আমরা অন্য জায়গায় ঠিকভাবে বসাই, গাছটা কিন্তু গ্রো করে। তো সেই রকম মানুষের জীবনটাও সেম কিন্তু। তো এইখানে ডিভাইন এতদিন ধরে আপনার সমস্ত কিছু নোটিস করে গেছে। হয়তো আপনার মনে হতে পারে যে ডিভাইন কেন আমার কথা শুনছে না, আমি এত ডিভাইনকে পুজো করি, বা এত আল্লাহকে মানি, বা জেসাসকে মানি, বা এত আমি তার ভক্তি করি বা ভক্ত, তাও আমার লাইফে এরকম এরকম হচ্ছে কেন। আর বিশেষ করে হতে পারে যারা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, মানে যারা হয়তো খুব বেশি এই মুহূর্তে নিজের লাইফটা স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, স্পিরিচুয়ালিটি দেখুন, যখন আপনি মন্ত্রা পড়বেন, কিছু ইনফরমেশন দিয়ে আমার মনে হলো দিতে, সেই জন্য আমি দিচ্ছি। যখন আপনি মন্ত্রা স্টার্ট করবেন, বা হোপোনোপো প্রেয়ার করবেন, বা মেডিটেশন করবেন, বা কোনো রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করবেন, তো তখন আপনার লাইফের কিন্তু ট্রিগারগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, হিলিং, যখনই কোনোভাবে হিলিং করবেন, তখনই ফার্স্ট অফ অল আপনার যত ট্রিগার্স আছে, যত ট্রিগার্স, সমস্ত কিছু ধীরে ধীরে অ্যাক্টিভেট হয়ে যাবে। কর্ম, পাস্ট লাইফের বা পাস্ট লাইফটা আমি ছেড়েই দিলাম, পাস্ট লাইফটা ধরার দরকারই নেই। এই লাইফেরই 10 বছর আগে, 5 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে, যে জানে আনজানে যে ভুলগুলো হয়ে গেছে, ছোটোখাটো ভুলও, সব কিন্তু স্পিরিচুয়াল, যখন স্পিরিচুয়ালিটিতে আপনি আসছেন, যখন মন্ত্রা পাঠ, পুজো পাঠ, ভক্তি, তারপর নানানভাবে কেউ যদি কোনো ব্যক্তি টুইন ফ্লেম, ঠিক আছে, কানেকশানে যদি টুইন ফ্লেম বা কার্মিক আছে, লেসেনগুলো পড়াবে, লেসেনগুলো শেখাবে, লেসেনগুলো দিয়ে 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 কষ্ট দিয়ে দিয়ে কার্মা রিলিজ করাবে। ঠিক আছে, তারপরে লেসেন শেখাবে যে আপনার কী ভুল ছিল, কী প্যাটার্ন, আপনি একটাই প্যাটার্ন রিপিট করে আছেন, কোন প্যাটার্নটা আপনাকে ছাড়তে হবে, কোন মানুষকে ছাড়তে হবে। হয়তো আপনি একই টাইপের মানুষকে বারবার, যে আপনাকে কমিটমেন্ট দেয় না, যে আপনাকে ভালোবাসে না, সেইটাকেই আপনি অ্যাট্রাক্ট করে যাচ্ছেন বারবার। কেন হচ্ছে এটা? আপনার উন্ডেড ফ্যামিলিয়ান বা মাস্কুলিন এনার্জির জন্য আপনি সেই প্যাটার্নটাকেই, আপনার মনে হয় যে ভালোবাসা হয়তো খুব কঠিন, ভালোবাসা বোধহয় এরকমভাবেই ওভার গিভ ওয়েটিং করেই হয়। ঠিক আছে, এরকম হয়। আমাদের প্যাটার্নটাকে চেঞ্জ না করলে, করে গিয়ে প্যাটার্ন চেঞ্জ না করলে কোনোভাবেই ভবিষ্যতে বা এই রিয়েলিটি, এখন যে বাস্তবে যেটা এই মুহূর্তে প্রেজেন্ট টাইমটা ঠিক হবে না। তো বা মানে আমাদের অতীতে গিয়ে সমস্ত কিছু যেগুলো আছে প্যাটার্ন, সাবকনসিয়াস মাইন্ডকে চেঞ্জ করতে হবে প্রোগ্রামে। এটা কোনো ইলিউশন, ম্যাজিক এগুলো নয়। ম্যাজিক আমি বলবো না, সাবকনসিয়াস মাইন্ড আমাদের মানে ক্যাসেটের মতো ছাপ পড়ে গেছে, সেই ক্যাসেটটাকে মানে ধুয়ে নতুনভাবে ওটাকে প্রোগ্রামিং করতে হয়। ঠিক আছে, আমাদের মাইন্ডটাও তো সেই ক্যাসেটের মতো, চিপের মতো। তো যে জিনিসগুলো ইয়ে হয়েছে সেটাকেই ঘ্যানো করে একটাই জিনিস চালিয়ে যাচ্ছে। তো আমরা যতই প্রে করি, ভগবান আমাকে দাও, আল্লাহ আমাকে ভালোবাসা দাও, আল্লাহকে আমাকে কেন এরকম করছো, কারণ আমাদের প্যাটার্নটা আমরা চেঞ্জ করি না। তো এটা বলে দিলাম, আজকে ডিভাইন আমাকে বলা করালো, সেই জন্য বলে দিলাম, যাতে আপনারা নিজেদের লাইফের প্যাটার্নগুলো বুঝতে পারেন। ঠিক আছে, আর যারা সেশন নিতে চান,
ঠিক আছে, রিলেশনশিপ হিলিং বা টুইন ফ্লেম রিলেটেড সেশন নিতে হবে, পয়সা খরচা করে নিতে হবে, ফ্রিতে তো হয় না। তো অবশ্যই সেশনের জন্য অবশ্যই আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ঠিক আছে, একটা সেশনও হয়, আবার 3-4টে সেশনও হয়, যেমনভাবে আপনারা চাইবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সেশন মানে কি, সেশন মানে শুধু বক বক করা নয়, সেশন মানে আপনার যে প্রবলেমগুলো সলিউশন, মেডিটেশন, সেগুলো গাইড করা, সেগুলো ইনার ওয়ার্ক দেওয়া, এটা হচ্ছে সেশন। সেশন মানে এটা না যে আমি ঘন্টার পর ঘন্টা কাউন্সিলিং করছি, হ্যাঁ 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 হুম হ্যাঁ শুনলাম ব্যাস হয়ে গেল, না। প্রবলেমের সলিউশন প্লাস ইনার ওয়ার্ক, এগুলো গাইডেন্স, আপনার যে প্রবলেমটা আপনি বুঝতে পারছেন না সেটা আপনি করতে পারেন। ঠিক আছে, তো এটাই শুধু দেখুন, মন্ত্র চ্যান্টিং, ব্রেসলেট এগুলো পরে হবে না, নিজেকে নিজের লাইফে বুঝতে হবে, নিজেকে নিজের সঙ্গে নিজের ফেস করতে হবে। আমরা কি হয়, অনেক সময় আমরা একাকিত্বতাকে খুব ভয় পাই, একাকিত্বতাকে ভয় পাওয়ার জন্য আমরা এটা সেটা সেটা এটা বিজি থাকার চেষ্টা করি। যখন দিনের শেষে যখন একাকিত্ব বোঝা যায় যে আমি তো একাই আছি, আমি তো এদিক ওদিক এদিক সেদিক করি, সে একাকিত্বতা, ঠিক আছে, কেউ চলে যাওয়ার ভয়, ফিয়ার, এগুলোকে ফেস করতে হবে। রিয়েলিটিতে যদি আমরা ফেস না করতে পারি, তাহলে আমরা ওই ভয় আর যেমন কষ্ট, পেন, যে মানে যে পেনটা এতদিন ধরে পাচ্ছেন আপনারা, ট্যারো রিডিং কেন দেখতে আসছেন এখানে, নিশ্চয়ই কোনো পেন আছে, নাহলে কার দরকার পড়েছে এই মানুষের বকর বকর মোটিভেশন ভিডিও এই চ্যানেলে, আমার চ্যানেল হোক বা 1000টা চ্যানেলে দেখার, কেন কেন? কারণ প্রবলেম আছে, তাই। প্রবলেম না থাকলে কোনো মানুষ এই রিডিংয়ের দেখবে না। ঠিক আছে, সত্যি কথা বলতে রিডিংয়ের দেখবে না, নিজের উপর ফোকাস থাকবে, নিজের ভালো লাইফে ইয়ে করবে, কেন? তো এই জন্যই। তো চলুন পার্টনারের কিছু মেসেজেস দেখিনি ফার্স্টে, তারপরে দেখব অ্যাকচুয়ালি ওনার ইনার, এখানে যেটা আছে কনফেশন অফ সোলমেট, এখানে হচ্ছে কনফেশন, আপনার পার্টনার কি কনফেস করতে চায় অ্যাকচুয়ালি, সেগুলো দেখবো। যেটা আপনাকে বলছে না, যেটা আপনাকে লুকাচ্ছে, গভীরে রেখেছে, সেটা আগে দেখবো, তারপরে আপনার এনার্জিটা দেখে তারপরে ওনার ফুল এনার্জিটা, ওর কী কী লুকাচ্ছে বা কী ওনার গভীরে চলছে সব দেখার চেষ্টা করবো। ঠিক আছে, আপনাকে নিয়ে। তো অবশ্যই রিডিংটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সেইটাতে কিপটামো করবেন না, অবশ্যই করুন। ঠিক আছে, এখান থেকে যতটা পাচ্ছেন তো সেটার গ্র্যাটিটিউড প্রদান করুন। ঠিক আছে, তবে গিয়ে ব্যালেন্স হবে। আমি একদম ক্লিয়ার কাট বলি, কোনো সুগার কোট কারোর সঙ্গে কথা বলি না, সেই জন্য হয়তো আমার কথা অনেকের বাজে লাগতে পারে। ঠিক আছে, আমি এমনিই বলে দিলাম, মধু দিয়ে কথা বলতে পারি না আমি। আর হচ্ছে যে পার্টনারের নাম 3বার করুন। পার্টনারের রিডিং যদি জানতে চান, পার্টনারের নাম 3বার মনে মনে নিন ভালোভাবে। পার্টনারের নাম মনে মনে যদি না নেন, তাহলে ঠিকভাবে এনার্জি মিসম্যাচ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো উনি ওনার ভিতরের অ্যাকচুয়ালি কি কনফেস করতে চায় আপনাকে, যেটা উনি বলতে পারছেন না। ফার্স্ট অফ অল এটা আমরা এক কোশ্চেন নেব। তার লাইফে আপনার গুরুত্ব কি সেটাই দেখব। ওয়েট, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আই হ্যাভ নট ওয়েট অ্যাডমিট টু মাই সেলফ, এখানে দিয়ে আছে রিয়েলি ফিল ফর ইউ। ওকে, তো উনি অ্যাকচুয়ালি অনেক দিন ওয়েট করেছিলেন, দাঁড়িয়েছিলেন একটা জায়গায়, ঠিক আপনাকেও ওয়েট করেছে, বাট এই মুহূর্তে বা এখন উনি বুঝতে পারছেন, নিজেকে স্টপ করেছেন, নিজেকে বোঝার চেষ্টা করেছেন, নিজের কমফোর্ট জোনে থেকেছেন, টাইম নিয়েছেন। উনি নিজেই বলছে যে ওয়েট করিয়েছেন আপনাকে, নিজেও ওয়েট করেছেন এই রিলেশনটাকে বোঝার জন্য, কমফোর্ট জোনে থেকে। ঠিক আছে, অ্যান্ড বাট উনি এটা বুঝতে পারছেন আপনাকে ওনার দরকার, অ্যান্ড রাইট নাও, ঠিক আছে, এই মুহূর্তে আপনার জন্য প্লিজ ওয়েট ফর মি, এখানে বলা হচ্ছে যে আপনি প্লিজ ওনার জন্য ওয়েট করুন। এখানে বলছে যে আমি সব কিছু ঠিক করব। ওনার মনের ভিতরে ডিপেস্ট এটা উনি চান, উনি মুখে বলছে আপনি বিয়ে করে নিন, আপনি অন্য কাউকে ধরে নিন, আপনি যাই করুন, বাট ভিতরে ভিতরে উনি চাইছেন আপনি ওয়েট করুন। অনেক সময় হয় না পার্টনার, আপনি বলছেন যে বিয়ে করো বিয়ে করো, তো বলে বলে দিবে যে তুমি ঘরে পছন্দ হলে বিয়ে করে নাও, ঠিক আছে, যেখানে সম্বন্ধ আসছে সেখানে বিয়ে করে নাও, বা ঠিক আছে যেমন চলছে চলুক, আমি পারবো না, রেসপন্সিবিলিটি যখনই বলছেন তখনই একদম রাগারাগি করে একদম সাইলেন্ট মোড করে দিচ্ছে। বাট ভিতরে ভিতরে ওনার যে ওয়েট, মানে উনি নিজেও এতদিন ধরে ওয়েট করে দেখলেন, রিলেশনটা টেস্ট করলেন, নানান রকম জিনিস করলেন, আপনাকে কষ্ট, মানে কি বলবো, ওয়েট করিয়ে করিয়ে তো কষ্ট, কারণ অ্যাকসেপ্ট করেনি আপনাকে ঠিকভাবে, পুরোপুরি অ্যাকসেপ্ট হলে আজকে আপনি রিডিং দেখতেন না। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু ধীরে ধীরে গ্রো আপ হচ্ছে, ভিতরে ভিতরে গ্রো আপ, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন গাছের মূল
শিকড় কিন্তু মাটিতে গ্রো আপ করার পরেই কিন্তু ভালো করে উপরে ফুল ব্লুম করে, ফুল দেয়, ফল দেয়। শিকড়টা যদি ঠিকভাবে গ্রো আপ না করে, শিকড় যদি কালোই থাকে, হোয়াইট কালারের শিকড় নিউ শিকড় যদি জেনারেট না হয়, তাহলে উপরে সেরকমভাবে আপনারা দেখতে পাবেন। তো আপনার পার্টনার এই মুহূর্তে একটা মানে ব্ল্যাক বলতে কি, ব্ল্যাক মানে সবসময় খারাপ না, রাত খারাপ না, রাতের মধ্যে প্রকৃতি কি হয়, প্রকৃতির সব কিছু হয়। তো এখানে যেটা হচ্ছে, আপনার পার্টনারের জিনিসটা আপনি বুঝতে পারছেন না, আপনার মনে হচ্ছে সব সাইলেন্স, সব খতম, সব শেষ, বাট ওনার ভিতরে ভিতরে আপনাকে উনি বুঝতে পারছেন, আপনার জন্য উনি কি বলবো ওয়েট করেছেন, সেটার জন্য সরি চাইছেন, অ্যান্ড ওয়েটটাকে মানে এখন আর ওয়েট করতে পারছে না, আর নিজের লাইফে যতটা সম্ভব উনি চেঞ্জ করার চেষ্টা করছেন। সাইলেন্স, সরি, উনি বলছেন যে সাইলেন্টটা উনি ধরে রেখেছেন, সেটার জন্য সরি। উনি উনি আই জাস্ট নিডেড এ ব্রেক অ্যান্ড নাও, এই মুহূর্তে উনি সাইলেন্টটা ব্রেক করতে চায়। উনি জানেন না কেমনভাবে উনি রিচ আউট করবেন আবার আপনার সঙ্গে, আপনাকে রিচ আউট করতে না ভয় হচ্ছে, ঠিক আছে, বাট লং টাইম উনি অনেক কিছু বলেননি, সেটা নিজের মুখেই বলছেন। উনি বলছেন বাট ট্রাস্ট মি মাই লাভ, আপনাকে বলছে যে ট্রাস্ট মি, আমি মিস করেছি আপনাকে সো মাচ সব টাইমে। অ্যান্ড এখানে কি বলছে, আই এম ফাইন্ডিং মাই ওয়ে ব্যাক টু শুন, ওকে, উনি ফাইন্ড করছে আপনার কাছে আসার কিভাবে আসতে হবে এই মুহূর্তে, উনার মনের এগুলো কথা, ঠিক আছে। এখানে বলছে টাইম অ্যাপার্ট, এই টাইমটা গিভিং বোথ অফ অ্যাজ অন অপরচুনিটিস অফ ওয়ার্ক, ওকে। তো এই টাইমটাতে উনি বলছেন আপনাদের যে সেপারেশন হয়েছে, বোথ সাইডকে যে ফাঁকা গ্যাপ হয়েছে আপনাদের মধ্যে, যে শূন্যস্থান ক্রিয়েট হয়ে গেছে, তো দুজনকে এটা ডিভাইন অপরচুনিটি ওনার মতে, কারণ এই মুহূর্তে উনিও নিজের লাইফে ওয়ার্ক করছেন, বুঝছেন, জানছেন, আই থিঙ্ক আপনিও করছেন, সেটা উনি বুঝতে পারছেন। আপনি নিজের লাইফেও গ্রো করছেন, ইমোশনালি স্ট্রং হচ্ছেন, এটা উনি কোথাও না কোথাও ভাইব্রেশন বা কোনোভাবে বোঝার চেষ্টা করছেন বা বুঝছেন, ঠিক আছে। উনি নিজেকে নিজের লাইফে রিট্রিট করছে, উনি প্রোটেক্ট করছে ফ্রম, ওকে, তো উনি প্রোটেক্ট করছে ওনার ডার্ক শ্যাডো থেকে আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে এই মুহূর্তে। সে এইখানে না কাহিনীটা ভিলেনের মতো, ঠিক আছে। আপনি যাকে, সে হয় না অনেক সময়, যাকে আপনি মানে আপনার পার্টনারকে হয়তো আপনি এতদিন মানে রাগ করছেন, দোষারোপ করছেন, বাট আপনার পার্টনার হয়তো ইনোসেন্ট, ঠিক আছে, হয়তো ডিভাইন এমনভাবে ওনাকে এই দেখুন, এই কানেকশনগুলো যদি টুইন ফ্লেম কানেকশন বা সোল কানেকশনগুলো ডিভাইন এমনভাবে ডিজাইন করে না, টুইন ফ্লেম যদি হয় আপনার পার্টনার বা যে কোনো, আমি ট্যাগ লাগাচ্ছি না, সবসময় পার্টনারের দোষ থাকে না, ডিভাইন হয়তো আমাদেরকে লেসেন দেওয়ার জন্য, বা আমাদের কার্মা আমাদের বড়ও হয়, সত্যি কথা বলতে কার্মা, আমি জিনিসটা মানে প্রতি পদে আমি বুঝতে পারছি, ঠিক আছে। প্রতিটা মানুষের সেমই হবে এমন নয় যে কেউ ভালো, এখানে মানে আমরা মনে করি আমরা ভালো, বা ছোট্টখাটো 10% ভুলের কার্মা আমাদের হাজার গুণভাবে চুক্তা করতে হয়। আমি সেটার মানে কি বলবো, আমি নিজে ভোগ করেছি জিনিসটা। 10% যদি আমি ভুল করেছি নিজের লাইফে, বা নিজে নিজে ভেবেছি যে হ্যাঁ এটা ভালো না, এটা ভালো না, জাজ করেছি, জাজমেন্ট দিয়েছি মনে মনে, সেগুলো কিন্তু আমি কার্মা পেয়েছি বাই টুইনের দ্বারা। তো টুইনকে কি হয়, টুইন হচ্ছে ইনস্ট্রুমেন্ট, টুইনের এখানে বলতে গেলে ডিভাইন চালাচ্ছে, যা আপনার মনের কষ্ট দুঃখ ডিভাইনকে বলুন, কারণ এখানে আমরা সামনে ভাবি টুইন মনে হয় ভিলেন, ঠিক আছে, সে আমার সঙ্গে এটা করছে না ওটা করছে না, অ্যাকচুয়ালি ডিভাইন করাচ্ছে, সে একটা ইনস্ট্রুমেন্ট। আমি সবচেয়ে লাস্টে, এটা আমার জার্নির লাস্টে আমি বুঝেছিলাম, যেখানে তো আসল ভিলেন তো অন্য কেউ, ঠিক আছে, এখানে যাকে আমি মনে করছি সে তো নয় অ্যাকচুয়ালি। কাহিনিটা একদম সিনেমার মতো, একদম মানে কি বলে, টুইস্টের পর টুইস্ট। টুইন ফ্লেম কানেকশনে যারা লাস্টের স্টেজে বা যারা মানে এন্ডিং করে নিয়েছেন হিলিংটা, তারা বুঝতে পারবেন যে এটা কতটা মানে মানে আলাদা। এই চোখটা যখন খুলবে পুরোপুরি, ওরে বাপরে বাপে, আমি কাকে কি ভাবছিলাম আর কে কোথায় কি হলো, এরকমভাবে চোখটা খুলবে, কি ভাবছিলাম আর কি অ্যাকচুয়ালি বেরালো। যারা টুইন ফ্লেম রিলেশনে একদম সর্বোচ্চ পার হয়ে গেছেন, ঠিক আছে, এটা প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফাইনাল স্টেজেও বোঝা যাবে না, সব কমপ্লিট হয়ে যাবে হিলিং, তখন বুঝবেন ও মাই গড এটা এইটা। তো এরকমই আপনার পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হয়তো সেরকম নয়, কারণ উনিও নিজের ডার্ক সাইড আছে, সেটা আপনাকে লুকাচ্ছে।
আপনি ওনাকে খুব বেশি ভালোবেসেছেন, ট্রিট করেছেন খুব বড়োভাবে, ঠিক আছে, সব কিছু দিয়েছেন সেটা উনি স্বীকার করছেন। বাট আই রিয়েলি ডু ওয়ান্ট দ্যাট, আপনাকে উনি দিতে চান, বাট আই এম স্টিল স্ট্রাগলিং উইথ মাই ফিয়ার। উনি এখনও ফিয়ারে স্ট্রাগল করছে। এগুলো আমার কথা না, এখানে মেসেজেই লেখা আছে, ঠিক আছে, ওনার যে মেসেজগুলো আসছে সেটাই লেখা আছে। আই ফিল লিটল আই এম নট গুড এনাফ ফর ইউ। ওনার মনে হয় ওনার সেলফ ওয়ার্ড ইস্যু আছে, যে আপনার জন্য উনি গুড ফর নয়, আপনার জন্য আপনার সমকক্ষ নয়, বা আপনার ওয়ার্দি নয়, আপনাকে উনি খুশি রাখতে পারবেন না ফিউচারে, ঠিক আছে। ইনসিকিউরিটি আছে না, এই ইনসিকিউরিটির জন্য উনি হোল্ড ব্যাক করছেন, ঠিক আছে। এই হোল্ড ব্যাক মানে উনি দূরত্ব মেনটেন করছে, যে আমি পারবো না বোধহয় এই প্রিন্সেস বা প্রিন্সকে আমি সামলাতে, এই কিং বা কুইনকে আমি সামলাতে পারবো না, আমার মধ্যে সেই ইয়ে নেই, ওয়ার্ড নেই, সেটা ওনার মধ্যে আছে। শুন, আওয়ার ইউনিয়ন ইজ, কি বলছে এখানে দেখতেই পাচ্ছি না, ইন মুভমেন্ট, আপনাদের রিউনিয়ন উনি বলছে যে খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আপনি শুধু রেডি থাকুন অ্যান্ড অ্যালাউ করুন। অ্যান্ড উনি নিজে হার্ডওয়ার্ক করছেন, নিজেকে চেঞ্জ করছেন, নিজেকে প্রোভাইডার বানাচ্ছেন, ঠিক আছে, সব কিছু আপনার কথা শুনছেন। অ্যান্ড আপনি যা দিয়েছেন সব মানে আপনাকে দিবে। অ্যান্ড প্রমিস করছে যে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে ইউনিয়ন করবেন আর কি। আই লাভ ইউ আপনাকে বলছে, যে উনি আপনাকে সত্যিই ভালোবাসে। ওনার ডিপেস্ট যে ফিলিংসগুলো সেটা আপনাকে এই মেসেজের দ্বারা তুলে ধরছে, যে উনি সত্যিই ভিতরে ভালোবাসে, বাট সেটা কখনো উনি দেখাতে পারেনি, শো আপ করতে পারেনি, নানা রকম ফিয়ার্স, নানা রকম জিনিসের জন্য, ওনার নিজের সেলফ প্রবলেমের জন্য, বা ডার্ক সাইডের জন্য, বা পাস্ট ট্রমার জন্য, ঠিক আছে, যে হিলই হয়নি ভিতরে যে ট্রমাগুলো, উনিও প্যাটার্ন, উনিও উন্ডেড। দেখুন, যেমন আপনি উন্ডেড হয়ে ওনাকে ভালোবাসা খুঁজতে গেছিলেন, তেমনি উনিও তো উন্ডেড, ওনারও তো পাস্টে নানান রকম সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর থেকে হাঁটিয়ে আপনার কাছে এসছে, বাট সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু হয়নি, হিল কিন্তু আপনারা দুজনেই ছিলেন না, ঠিক আছে। তো উনি ওনার যেটা মনে হয়েছে ওরকম ব্যবহার করেছে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে প্রাউড করে, ঠিক আছে, আপনার অ্যাচিভমেন্ট, আপনি যে অ্যাচিভমেন্ট করছেন লাইফে সেটাতে উনি প্রাউড ফিল করেন। আপনি যদি কোনো ধরুন কিছু করছেন লাইফে, ক্রিয়েট করছেন, বা কোনো বিজনেস বা কোনো গভর্নমেন্ট জব বা কিছু করছেন নিজের লাইফে, সেটাতে উনি প্রাউড, এমন না যে জেলাস করছে, ঠিক আছে। অনেকে ভাবে যে জেলাস হয় বোধহয় আমার উন্নতিতে, না, উনি জেলাস করেন না। কমিউনিকেশন আপনার সঙ্গে বারবার উনি বলছেন, আই ওয়ান্ট টু রিচ আউট টু ইউ অ্যান্ড প্লিজ বি ওপেন টু রিসিভিং কমিউনিকেশন ফ্রম মি সুন। তো আপনাকে বলছে ওপেন থাকতে। আপনি যদি মনের মধ্যে নানা রকম গাজেস নিয়ে বসে আছেন, যে এলে এরকম করবো, সেরকম করবো, এলে একদম দিব, একদম ভালো করে থাবড়ে, মনের মধ্যে ওইরকম হচ্ছে, এলে একদম শোনাবো, কথা শুনিয়ে একদম শেষ করে দেবো, কথা শুনিয়ে শুনিয়ে কান থেকে রক্ত বার করবো, তো অ্যালার্ট করছি এখানে আমিও। এই যে থটগুলোকে চেঞ্জ করতে হবে আপনার। দেখুন, এলে চুপচাপ শুনবেন কি বলছে, ওনারটা শুনবেন, আপনিই বলবেন না, আপনার যেগুলো আছে সেগুলো লিখে লিখে জ্বালান, ঠিক আছে। আপাতত এটাই আমি বলবো আপনাদের, যাতে আপনাদের রিলেশনটা ঠিক হয়। এখানে আমি কোনোভাবে চাইবো না যে আপনাদের রিলেশনটা ভেঙে যাক, ঠিক আছে। সবাই চায় যে রিলেশনটা ঠিক হোক, কারণ ভালোবাসা এখানে দুপক্ষই আছে। থিঙ্কিং আপনাকে নিয়ে কিন্তু সারাক্ষণ উনি থিঙ্ক করছেন, ওকে। এবারে দেখবো আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। কিং অফ সোর্সের এনার্জিতে আছেন আপনি, যেটা দেখতে পাচ্ছি। এই সব সোর্স পাই এখন করছেন না সেরকমভাবে। কিং অফ সোর্সের এনার্জিতে আছেন, লজিক্যাল, প্র্যাকটিক্যাল, ঠিক আছে। সিক্স অফ ওয়ান্স, এখানে আপনি মনে হচ্ছে গিভ আপ করে দিচ্ছেন, আপনার মনের ভিতরে আর কোনো জিতার
তাকে জিতা, তার জন্য করা, তার জন্য প্রুভ করা, তাকে পাওয়ার ইচ্ছা আছে, ডিজায়ার আছে ডিপলি, কারণ সে আপনার হয়তো সোলমেট হতে পারে বা টুইন হতে পারে, ছাড়তে পারছেন না কোনোভাবে। এটা অ্যাটাচমেন্ট আমি বলবো না, অ্যাটাচমেন্ট আলাদা হয়, অ্যাটাচমেন্ট এত বছর ধরে থাকে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। ডিপ কানেক্টেড সোল বন্ড থাকলে এরকম হয়। তো কারণ এই ব্যক্তি, আমি বলে দিচ্ছি এটা সোল কানেকশন কিনা আপনাকে, ঠিক আছে, এটা আমি আপনাদের কনফার্ম করে দিচ্ছি। যদি এই ব্যক্তি আপনার আসার পর, ঠিক আছে, তার আগের সিচুয়েশনগুলো আপনি দেখবেন, এই ব্যক্তি আপনার লাইফে জবের থেকে এসছে, আপনি কি অন্য কাউকে সিরিয়াস রিলেশনে আসতে পেরেছেন বা অন্য কাউকে সঠিকভাবে চুজ করতে পেরেছেন? ইয়েস অ্যান্ড নো। যদি আপনি এই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তিকে চুজ করছেন, তার সঙ্গে বিয়ে করার ইচ্ছা হচ্ছে বা তার সঙ্গে থাকার ইচ্ছা হচ্ছে, তাহলে এই ব্যক্তি আপনার কার্মিক, তার জন্য রিডিং দেখছেন। আর যদি এই ব্যক্তি আসার পর আপনার কোনো পুরুষ কোনো মহিলাকে পছন্দ নয়, শুধু এই ব্যক্তিকেই মানে খুব বেশি চাহিদা, এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন করার একটা ভিতর থেকে কোর একটা মানে ইচ্ছা, তাহলে এই ব্যক্তি আপনার নয়। সোলমেট কানেকশন আমি বলবো না, টুইন কানেকশন হতে পারে। সোলমেট কানেকশন অনেক আরামদায়ক, সোলমেট কখনো টুইন কানেকশন আরেকটা জিনিস আমি বলবো, এটা আমি বড় ভিডিও বানাবো টুইন কানেকশন কী করে বুঝবেন। আরেকটা জিনিস আমি ক্লু দিচ্ছি, টুইন কানেকশন সবসময় আপনাকে শুরুতে যতদিন মানে আপনার হিলিং স্টেজটা থাকবেন, হিলিং একটা টাইমে বন্ধ হয়ে যায়, ঠিক আছে, হিলিং আর করার, আপনিও সাধারণ মানুষের মতো বাঁচতে পারবেন, আপনিও কিন্তু সাধারণ মানুষের মতো অত মেডিটেশন ওগুলো কিচ্ছু করার আর দরকার নেই, শুধু জাস্ট পুজো আর একটু নিজের উপর প্র্যাকটিস, নিজের হেলথ, নিজের নর্মাল যে প্র্যাকটিক্যাল লেভেলের নিজের যত্ন নেওয়া, ওটা আর কোনো হিলিং করার আর মানে টুইন ফ্লেম জার্নি যখন খতম হয়ে যাবে তখন আর করার দরকার, যখন ইউনিয়ন হয়ে যাবে বা ইউনিয়নের আগে একটা স্টেজ থাকে। তো আপনি এখানে এটাই বুঝবে। আরেকটা যেটা ক্লু আমি দিতে চাইছিলাম, যে টুইন ফ্লেম যদি আপনার পার্টনারই টুইন ফ্লেম হয়, তাহলে আপনার খুব বেশি ট্রিগার আসবে লাইফে, সব জায়গা থেকে ট্রিগার আসবে, ঠিক আছে, আনকমফোর্টেবল ফিল হবে, কখনো রাগ, কখনো অন অ্যান্ড অফ, কখনো খুব ভালো। আর যতবারই আপনি এর সঙ্গে দেখা বা মিশবেন, ততবারই কিন্তু পাস্টের জিনিসগুলো ভুলে নতুনভাবে বিগিনিং হবে অন অ্যান্ড অফ করে, ঠিক আছে। তো এই কানেকশনগুলো এইরকমই। আর যদি আপনার এটা সোলমেট হতো, সোলমেট কিন্তু সবসময় প্যাম্পার করে আপনাকে, প্যাম্পার বলতে গেলে সবসময় না হলেও সোলমেট কিন্তু সাথে থাকবে সবসময়, সে এইরকম অন অ্যান্ড অফ করবে না, সে কিন্তু কন্টিনিউ আপনার সঙ্গে থাকবে, ঠিক আছে। আর একটা জিনিস বলছি, টুইন ফ্লেম সোলমেট মানেই বিয়ে, এটা নাও হতে পারে অনেক সময়, ঠিক আছে, বিয়ে হবেই এটা স্ট্যাম্প মেরে ডিভাইনও বলতে পারে না, সবাইকার ফ্রি উইল, ঠিক আছে। সামনের পক্ষ আমাদের দেখতে হয় যে সামনের পক্ষ অলরেডি আদৌ আমাদের সঙ্গে থাকতে চায় কি চায় না, এটা আমাদের দেখতে হয়। তো যাই হোক, হ্যাং ওম্যান দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি এখানে যদি হ্যাং ওম্যান দিয়েছে, হ্যাংম্যান না, তো আপনার হতে পারে এখন এই মুহূর্তে আপনি হ্যাং ওম্যান হয়ে আছেন, ঠিক আছে, বাট আপনার মনের মধ্যে আর এস অফ ওয়ান্ডস আর কোনো শুরু, ঠিক আছে, আপনি স্টপ করে দিয়েছেন, আপনি জাস্ট ভিডিওটা দেখছেন, বাট আপনার মধ্যে এখন আর নেই, কোথাও না কোথাও ফেসে আছেন, বা আপনি অনেক দিন ধরে ফেসে ছিলেন, এখন আপনি নিজের পুরনো পাস্ট জিনিসগুলো থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এটাও হতে পারে। কারণ এখানে দেখতে পাচ্ছি আয়নার বাইরে আপনি দেখছেন পাস্টে যে জিনিস থেকে ফেসেছিলেন সেখান থেকে আপনি বেরাচ্ছেন, কারণ এখানে আপনি আর চাইছেন না যে আপনি এখানে কোনোভাবেই আপনি নিজের লাইফে মানে এই রিলেশনের জন্য এফোর্ট করুন বা প্ল্যানিং করুন বা কোনোভাবে কোনো কিছু। প্রিন্সেস অফ কাপ, নিজের লাইফে আপনি হার্ট চাকরা ওপেন করছেন, ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ কাপ। আর ওয়েটিং এগুলো আপনার আর পছন্দ হচ্ছে না, আপনি আর চান না। পার্টনারের জন্য বলবো যে আপনি আর সেইভাবে পার্টনারকে একদম বাবুসোনা করছেন না, যেটা আগে করতেন, একদম তাকে মায়ের মতো ভালোবাসা। এবার অনেকেই বলতে পারে মায়ের মতো ভালোবাসা কি, মায়ের মতো ভালোবাসা অনেকে করে, ঠিক আছে, পার্টনার এত কিছু করছে তাও আমিও তার পিছন থাকছি। এখন যদি গার্লফ্রেন্ডের হিসেবে বা বয়ফ্রেন্ডের লাত মেরে ভাগিয়ে দিতাম, তাই না, তুই এত করছিস আমাকে, তোর সঙ্গে আমি থাকবো। আর একটা মাই পারে যে একটা বাঁদর ছেলেকে বা মেয়েকে অ্যাডজাস্ট করতে, ঠিক আছে। তো এইরকম টাইপেরই লাভ হয় যে এইরকম বাঁদরামো করছে তাও আমি ভালোবাসি আমারই, তো এটা তো মাদারলি লাভ হয়, তাই না, মাদারলি আর ফাদারলি, আমি তার সঙ্গেই থাকতে চাই। এখন যদি কার্মিক রিলেশনে, তো বাবা তুই আমার সঙ্গে এরকম করবি, এমন দিব তোকে, তোরা তো বার কিসের, তুই আমাকে এরকম করছিস, তো
এরকম হতো, একটা কথাতেই আপনার মধ্যেই ইমোশন থাকতো না। তো চলুন দেখে নিই উনি ডিপেস্ট কি ভিতরে ভিতরে চলছে ওনার, সেটাই দেখবো ডিপেস্ট কি ফিলিংস চলছে। ওকে, তো এখানে ব্রেসলেটগুলোও চলে এসছে, সব ব্রেসলেটগুলো আমি বলে দিই। তো ব্রেসলেটগুলো সবাই জানে নিশ্চয়ই যারা ভিডিও দেখেন দিদি, যারা মানি ম্যাগনেট যারা চাইছেন, মানি ম্যাগনেট আছে, মানি ম্যাগনেট কিন্তু নিতে পারেন। মানি ম্যাগনেটের সঙ্গে আপনি পাবেন একটা এঞ্জেল থেরাপি, ঠিক আছে, ফ্রিতে এঞ্জেল থেরাপি পাবেন, এটার সঙ্গে ভালো এঞ্জেল থেরাপি প্লাস মন্ত্র, ঠিক আছে। এঞ্জেল থেরাপি আর মানি ম্যাগনেট একসঙ্গে করলে আপনার যে কোনো প্রবলেম মানি সংক্রান্ত বা জব সংক্রান্ত ঠিক হয়ে যাবে। এটা অনেক মানুষের আমি অভিজ্ঞতা মানে করিয়ে করে মানে দেখেছি, আমি নিজে এমনি এমনি বলছি না। সানস্টোন, মুনস্টোন, যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন বা নর্মাল কানেকশনে যদি আপনি চাইছেন নিজের মুনস্টোন পরে নিজের রাগ, নিজের অত্যধিক রাগ হয় না, অত্যধিক জিনিস রাগের জন্য নষ্ট কষ্ট করে ফেলছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, ঠিক আছে, মঙ্গলের দোষ আছে যদি, ঠিক আছে, মঙ্গল দোষ বা কোনো কিছু শনির দোষ বা কিছু আছে, তো এই দুটো স্টোন একসঙ্গে ধারণ করলে কিন্তু আপনাদের 9 প্ল্যানেটের যে প্রবলেমগুলো কিন্তু এই দুটো স্টোনই, কোনো আলাদা 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 10টা রত্ন, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা খরচা করা দরকার নেই, এই দুটোতেই হয়ে যাবে। মানে মুনস্টোন ট্রান্সটোন সবাইকারই মানে ইয়ে করে। আর যারা লাভের প্রবলেম আছে এটাও লাভের প্রবলেমের জন্য পড়তে পারেন, কোনো প্রবলেম নেই, ব্যালেন্সিং এটা তো লাভের। প্রোটেকশন, যাদের প্রোটেকশনের প্রবলেম মানে কোনো ব্ল্যাক ম্যাজিক নজর দোষ হচ্ছে তো নিতে পারেন। আর হচ্ছে এটা লাভের, যারা লাভটাকে ঠিক করতে চান বা হিলিং প্লাস লাভ, তো 4টে স্টোন দিয়ে তৈরি করা আছে, তো অবশ্যই এগুলো নিতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, নাম্বারটা দেওয়া আছে। ওকে, পেজ অফ কাপ, উল্টোটাই নেব আমি, কিন্তু এখন উল্টোটাই নিচ্ছি, আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই সেইভাবেই নিচ্ছি, ঠিক আছে। 3 অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টিকাল। ওকে, তো 10 অফ পেন্টিকাল আমি এখানে বলবো হতে পারে এতদিন সমাজ, সোসাইটি, ঘরের প্রেশার ছিল ওনার মধ্যে, সেই প্রেশারটা ধীরে ধীরে উনি নামাচ্ছেন। লাভারের কার্ড, ঠিক আছে। 10 অফ পেন্টিকাল সবসময় এটা বলে না যে আপনার সঙ্গে বিয়ে করার জন্য উনি চটপট করছেন, নো, বা আপনার সঙ্গে থাকার জন্য। 10 অফ পেন্টিকাল এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার যে ট্রেডিশনাল, ওনার মাতা পিতা ঘরের, আমার এই টাইটেল তো আমি এই টাইটেলেই বিয়ে করব, আমি ব্রাহ্মণ তো ব্রাহ্মণকেই বিয়ে করব, ঠিক আছে, আমি বাঙালি তো আমি বাঙালিকেই বিয়ে করব, ঠিক আছে, বিহারি তো আমি বিহারিকেই বিয়ে করব, এই জিনিসটা হয়তো ওনার ফ্যামিলি সোসাইটির থেকে যেটা ছিল, বা হিন্দু মুসলমান, আমি মুসলিমকে বিয়ে করতে পারবো না, হিন্দুকে বিয়ে করতে পারবো না, সেটা ওনার ভাঙছে ফ্যামিলি প্রেশার। উনি ভালোবাসাটাকে চুজ করছেন, বুঝতে পারছেন যে ভালোবাসার আগে কোনো জাত পাত কোনো কিছু হয় না, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেখানে আছে সব কিছুই আছে, ওনার পরিবার আছে, ওনার কাজ আছে, ওনার সব কিছুই আছে, বাট 2 অফ কাপ নেই, মানে আপনি নেই এই মুহূর্তে, 8 অফ কাপ, ঠিক আছে। তো যে জিনিসটা এখন মুভ অন করছে উনি সেই সিচুয়েশনটা থেকে, যে সিচুয়েশনের জন্য আপনাকে উনি ছেড়েছিলেন, যে সেই যে সিচুয়েশনকে অজুহাত করে আপনাকে হার্ট করতেন, যে আমি আমার লাইফে এটা করব সেটা করব, বড় বড় বিরাট বিরাট হতে পারে তার, মানে হয় না যে আমি এই করব, বিরাট কোটিপতি আরবপতি হব, এই করব ওই করব সেই করব, নানা রকম স্বপ্ন, আমার স্বপ্নটাই আগে, আমার অন্য কিছু আগে না, আমার ভালোবাসা আগে না, ভালোবাসাকে আমি মানি না, অনেক সময় অনেক রকমের পার্টনার কথা বলে এখানে। তো আপনার পার্টনারও হয়তো প্রথম প্রথম এটা অনেক বলেছে, হয়তো আপনাকে অনেক হার্ট করেছে, আপনাকে সেকেন্ড অবসেস মানে আপনি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, বাট তাও আপনাকে সেই দরজাটা হয়তো দিচ্ছে না, সেই অ্যাকসেপ্টেন্সটা দিচ্ছে না, ঠিক আছে, এমনভাবে বেঁকিয়ে বেঁকিয়ে হয়তো টেরিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে টেরিয়ে এভাবে রিলেশনটাকে এগাচ্ছে, সব কিছুই করছে, অথচ সব কিছু করছে, তাও আপনাকে সঠিক মানে যেটা আপনি রিজার্ভ করেন সেই জিনিসটাই আপনাকে দিচ্ছে না, এটা ভিতরে ভিতরে আপনাকে কিন্তু অনেক মানে ইয়ে করছে। 2 অফ কাপ, দেখুন 2 অফ কাপ বটম অফ দ্য ডেক এসছে। তো যেটা দেখতে পাচ্ছি ওনার যে ডেথ কার্ডটা বারবার, কালকে রিডিংও আমি দেখলাম, আজকেও দেখলাম ডেথ কার্ডটা উল্টো আসছে, উনি চেঞ্জ চাইছেন না, উনি এত আলসি টাইপের মানুষ, উনি চেঞ্জটাকে ওনার ভয় হচ্ছে, চেঞ্জ যদি আমি করি
তাহলে সব শেষ হয়ে যায়। যদি উনি ভাবছেন ওনার মধ্যে ওনার মানে দেখুন এখানে ভালোবাসে আপনাকে, যদি আপনার কোশ্চেন ছিল যে উনি কি আমাকে ভালোবাসেন, হ্যাঁ ভালোবাসেন। এখানে এজ ডিফারেন্স থাকতে পারে, ঠিক আছে, আপনার এজ বড় হতে পারে, ওনার এজ বড় হতে পারে, সমাজ সোসাইটি কি বলবে, আমি অ্যাডজাস্ট করতে পারবো কি না, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওনার মধ্যে ভরে ভরে ছিল, বাট এখানে ধীরে ধীরে উনি কিন্তু সেটা মানে ছাড়ার চেষ্টা করছে। এখনও বলবো না যে পুরোপুরি ছেড়ে একদম পাগলের মতো চলে আসছে আপনার কাছে, নো সেটা নয়, বাট হ্যাঁ ধীরে ধীরে কিন্তু প্রোগ্রেস হচ্ছে। এটা উনি বুঝতে পারছেন যে এজটা তো সমাজের একটা দায়রা আছে, যে এজ ছোট বড় অ্যাডজাস্টমেন্ট, আমাদের মধ্যে তো ভালোই বন্ডিং আছে, আমরা তো একে অপরকে বুঝি, আমরা তো একে অপরের সঙ্গে থাকতে ভালোবাসি, আমরা একে অপরকে তো ভালোবাসি, আমরা একে অপরকে তো গ্রোথ করাচ্ছি। সেখানে হচ্ছে জাত পাত নিয়ে কী হবে, আমরা তো একে অপরের সঙ্গে ভালো আছি, আমরা একই জিনিস বারবার ওনার মনে হচ্ছে। তো এই সমাজ সোসাইটির জন্য যদি আপনাদের মাঝখানে বাধা আসছিলো, সেটা হাঁটছে এখন ধীরে ধীরে, ঠিক আছে। উনি লাভটাকেই উনি ইয়ে করছেন, প্ল্যানিং করছেন এই মুহূর্তে যে কী করব, ঠিক আছে। এম্পায়ারের কার্ডও এগেন ডেলি আসছে, এম্পায়ার এনার্জি, মানে উনি ওনার দায়িত্বগুলো বুঝছেন যে হ্যাঁ আমি তো একে তো শুধু মানে আমি ইউজই করেছি, বা এর থেকে গিভ অ্যান্ড টেকটা আমার তো সেরকম হয়নি, তো আমাকে দায়িত্ব নিতে হবে, এখানে রেসপন্সিবল হতে হবে। হুটহাট করে চলে গেলাম, যেমন এখানে কি এসছে, পেজ অফ কাপ, হুটহাট করে একদম চলে গেলাম, হাই বেবি, হ্যালো বেবি, সোনা কী করছো, তারপরে ফুট করে গায়েব হয়ে গেলাম, দেখা করলাম, গায়েব হয়ে গেলাম। সেই জিনিসটা ওনার মনে হচ্ছে যে মনের জন্য এই যেরকম করা যাবে না, আমাকে করলে এবার স্ট্রাকচারই একটা স্ট্রং, নিজেকে স্ট্রং করে আসতে হবে। ওনার দেখুন উনি আপনাকে বিয়ে করতেও চান, এখানে যদি বিয়ের জন্য দেখছেন, চান না সেটা না, চান, এখন চান, আগে হয়তো চাইতো না, এখন চান, বাট উনি নিজেকে আগে স্টেবল করতে চান, উনি আগে নিজেকে যোগ্যতা নিজের প্রমাণ করতে চান, ঠিক আছে। আমরা দেখলাম বারবার উনি যোগ্য মনে করেন না আপনার। তো এম্পায়ার কার্ড মানে কি, যে স্ট্রং, ম্যাজিশিয়ান কার্ড কালকে সকালে ভিডিওটাতে এসেছিলো আমার মনে আছে একদম সেম, কারণ ম্যাজিশিয়ান কার্ডটা আমি অন্য কার্ডে বার করেছিলাম, ঠিক আছে, আজকে এই কার্ডে এসছে। তো সেম রিডিংগুলোই আপনারা, মানে সেম বলবো না, কিছুটা আলাগ ফারাক আছে, তো কিছুটা ওইখানে ভিডিওগুলো দেখতে পারেন, টাইমলেস সব কিছু, ঠিক আছে। তো ম্যাজিশিয়ান আজকে হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে, লিটল 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 করে উনি বুঝতে পারছেন। এখানে হচ্ছে কি, ট্রান্সফরমেশনটা আপনি বুঝতে পারছেন না, ওনার ভিতরে ভিতরে যে চেঞ্জেসগুলো আসছে আপনার মনে হচ্ছে সেই এলেও সেই হাই হ্যালো বাবু সোনা করে চলে যাবে, ঠিক আছে, বাট না, ওনার ভিতরে কিন্তু চেঞ্জেস আসছে, এম্পায়ার হচ্ছে, বাট হ্যাঁ উনি ভয় পাচ্ছেন, ফিয়ার আছে যে বেশি চেঞ্জ হয়ে গেলে যদি আপনি চলে যান বা সব কিছু শেষ হয়ে যায়। নাইট অফ পেন্টিকাল ধীরে ধীরে হলেও মানে কমিটেডভাবেই আসছেন, উনি আসছেন বলতে কি ধীরে ধীরে আসছেন। আপনি হ্যাং ওম্যান হয়ে আছেন, উনি হ্যাং ম্যান হয়ে আছেন, ঠিক আছে। তো দুজনেই হ্যাং হয়ে আছেন নিজের লাইফে, দুজনেই বুঝতে পারছেন না কি, দুজনের মধ্যেই কিন্তু ধীরে 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 বিলিফ সিস্টেমগুলো চেঞ্জ হচ্ছে, অ্যাওয়েকনিং হচ্ছে। হ্যাংম্যান সবসময় বলে না যে হ্যাং হয়ে থাকা, অ্যাওয়েকনিং হচ্ছে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কী হচ্ছে আপনাদের সঙ্গে। 5 অফ কাপ, সেপারেশনে আছেন হয়তো, নো কন্ট্যাক্টে আছেন যারা, তাদের জন্য খুব মানে উনি স্যাড হচ্ছেন এই মুহূর্তে। আপনি যে এখনও পর্যন্ত ওনাকে এতই ভালোবাসেন, ওনার মনে হচ্ছে না যে ভালোবাসেন কি না। হুইল অফ ফরচুন, ডিভাইনকে হয়তো বারবার উনি প্রে করছেন সব কিছু ঠিক করার জন্য। পেজ অফ ওয়ান্স, আর এখানে কী দেখাচ্ছে, 6 অফ ওয়ান্সটা ওনার উল্টো এসছে, ওকে। তো এই মুহূর্তে উনি যতক্ষণ উনি নিজেকে স্টেবল করবেন ফাইন্যান্সিক্যালি, উনি ছেলে মনে হচ্ছে, তো যাই হোক, বা আপনি যদি ছেলে হন তো হতে পারে উনি চাইছেন যে আপনি স্টেবল হয়ে যান নিজের লাইফে। তো যাই হোক, উনি নিজেকে যতক্ষণ না স্টেবল করতে পারছে ততক্ষণ উনি হয়তো আপনার কাছে আসতে পারছেন না, ঠিক আছে। কারেন্ট এনার্জি আমি দেখছি ওনার, এটা হচ্ছে এখন চলছে যে এনার্জিটা ওনার মনের ভিতরে, কারেন্ট আপনার জন্য কি ভাবছে সেটা দেখবো, ঠিক আছে। আজকে রিডিংটা হয়তো একটু বড়, অনেক দিন পর বড় ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমার খুব মানে হেলিং আর হেলথের ইস্যু এগুলো হয়ে গেছিলো, তো করতে পারছিলাম না ঠিক করে, এনার্জিই লাগছিল না। ওকে, কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি, স্পাই করেছে আপনাকে, গিভ আপ করেনি, বাট উন্ডেড। আপনার এই ব্যবহারে কিন্তু উনি খুশি নন, আপনি যদি ওনাকে অ্যাভয়েড করছেন এই ব্যবহারে উনি খুশি নন, একদমই খুশি নন। উনি ভাবছেন আপনার লাইফে বোধহয় অন্য কেউ পুরুষ চলে এসছে বা মহিলা চলে এসছে, আপনি তার সঙ্গে হয়তো বিজি আছেন, আপনিও সেম হয়তো ভাবতে পারেন। ফোন কলে হয়তো অন কল এইসব আসছে, দুজনেই বোথ আপনাকে কিন্তু বারবার স্পাই করছে।
এখন ভয় করছে আপনার কাছে, আপনি কি মুডে থাকবেন না, মানে কেমন থাকবেন, একসেনিট উনি ভয় পাচ্ছেন। আগে দেখে নিতে চাইছেন যে আপনার লাইফে কি চলছে না চলছে সব কিছু, ঠিক আছে। এখনকার যে এনার্জিটা, ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, ক্ল্যারিটি পাননি সেটা না, ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন। তো সেম এনার্জিতেই আছেন আপনারা দুজনেই, মনে হচ্ছে লজিক্যাল প্র্যাকটিক্যাল আপনারও এটা বেরিয়েছিল। আর নাইট অফ ওয়ান্স, ওকে, রাত্রে মনে হচ্ছে ঘুম হয় না চিন্তা করে করে, ঠিক আছে। গোস্ট করেছে, বোঝাই যাচ্ছে উনি গোস্ট করেছে আপনাকে, মানে গোস্ট কি, ভূত, সব কিছু সামনেই আছে, সব কিছু দেখছে উনি, বাট উনি এমন ফিল করাচ্ছে আপনাকে যে আপনাকে উনি দেখছেনই না। বাট হ্যাঁ, চুজ করার, আপনাকে এখানে চুজ করার পুরো ডিসিশন উনি নিয়ে নিয়েছেন, ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি। আর হচ্ছে যে ফোন কল করার চান্সেস আছে। তো ডিপেস্ট ফিলিং আমরা কি দেখলাম, ডিপেস্ট ফিলিংয়ে এটাই দেখলাম যে উনি আপনাকে ভালো তো বাসে, বাট নানা রকম নিজের ভিতরের কিছু স্যাডো জিনিসগুলোর জন্য আপনার কাছে উনি আসছেন না, এইটাই হচ্ছে ওনার ডিপেস্ট যে এনার্জিগুলো দেখলাম। তো দেখে নিই এখান থেকে কী দেখাচ্ছে। এখান থেকে কি বলতে চাইছে আপনার পার্টনার, ডিপের ভিতরে কি চলছে। ওকে, রিলিজন ফ্যাক্টর ওনার ডিপে এখনও আছে, বাট ওটা ধীরে ধীরে যাচ্ছে। নিউ লাভ, এই নিউ পারসন ও হতে পারে আপনার লাইফে নতুন কোনো পার্সন আসতে চলেছে, বা এই ব্যক্তি নতুনভাবে আসবে, নতুনভাবেই আসবে, এটা রিকনসিলেশন হতে চলেছে, অ্যাট্রাকশন বাড়বে। আবার ওপেন মাইন্ডেড থাকুন একটু। যদি আপনার সঙ্গে ডিসেপশন করছে বা কিছু চিটিং করছে, তো আপনাকে এবারে আর রেড ফ্ল্যাগগুলোকে আপনি মানবেন না, আপনার জন্য এটাই বলা হচ্ছে, ঠিক আছে। এই লাভটা সেফ। তো আপনাকে এখানে যদি বলা হচ্ছে যে উনি আবার সেই চতুরতা ছলনা নিয়ে আসছে, অনেকের ক্ষেত্রে আসতে পারে, এটা সবাইকার আমি বলবো না, জেনারেল রিডিং তো কিছু কিছু মানুষের সেইভাবেই আসবে, বাট আপনাকে আপনার পরীক্ষা, এটা আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের, আশা করছি ভালো লেগেছে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার, আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং কিন্তু কোনো মতে ফ্রি নয়, ঠিক আছে, চার্জেস আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।